আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে একটি সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম যেটি ইউজ করা হয় ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিসের জন্য। সাপোর্ট ভেক্টর মেশিন একটি গিভেন ডেটা সেটকে এন ডাইমেনশনাল স্পেসে ডিভাইড করে, যেখানে এন হচ্ছে দ্য নাম্বার অফ ফিচার্স, এবং এই ডিভাইড করার জন্য এসভিএম যেটি করে সেটি হচ্ছে একটি হাইপারপ্লেন ড্র করে যেটি ডেটাগুলোকে দুই ভাগে ভাগ করছে, where one type of feature is on one side and another type of feature is on another side. এই হাইপারপ্লেনটি আমরা অনেকভাবে ড্র করতে পারি, অনেকভাবে ইমাজিন করতে পারি, যেটি এই ডেটাগুলোকে এইভাবে ডিভাইড করবে, কিন্তু এসভিএম দ্য বেস্ট পসিবল হাইপারপ্লেন নিয়ে কাজ করে। এখন কথা হচ্ছে কোনটি বেস্ট পসিবল হাইপারপ্লেন এবং কি এই হাইপারপ্লেনটিকে বেস্ট পসিবল হাইপারপ্লেন বানায়। এখানে আমরা এখন যা দেখব সেটি হচ্ছে ফাইন্ডিং হাউ টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল হাইপারপ্লেন। আমরা বেস্ট পসিবল হাইপারপ্লেন পাওয়ার জন্য যা ইউজ করব সেটি হচ্ছে অলসো নোন অ্যাজ দ্য ওয়াইডেস্ট স্ট্রিট অ্যাপ্রোচ মেথড। আমরা এই মেথড ইউজ করে বের করব যে কোন হাইপারপ্লেনটি নিয়ে আমরা কাজ করব। এখন যদি আমরা এই ফিগারটিতে দেখি তাহলে আমরা দেখতে পারি যে এখানে একটি হাইপারপ্লেন আছে। হাইপারপ্লেনটিকে আমরা যদি একটি রোডের একটি স্ট্রিটের ডিভাইডার হিসেবে ইমাজিন করি এবং এই স্ট্রিটটার দুই পাশে, এই ডিভাইডারের দুই পাশে আমরা দুইটি বর্ডার ইমাজিন করি, তাহলে আমাদের বলতে হবে যে এই বর্ডারগুলো এই ডিভাইডারের প্যারালাল হতে হবে, এবং এই বর্ডারগুলো এমনভাবে আঁকতে হবে যাতে এই বর্ডারগুলো তাদের উভয় পাশের লাইক লাইক তাদের ইচ মানে রেসপেক্টিভ ডেটাসেটের পাশে ডেটার সবচেয়ে ক্লোজেস্ট হয়। লাইক এই বর্ডারটা এই পাশের ডেটার সবচেয়ে ক্লোজেস্ট, আর এই পাশের বর্ডারটা এই পাশের ডেটার সবচেয়ে ক্লোজেস্ট। এখন এই যে ডেটাগুলো আছে যেগুলো ক্লোজেস্ট টু দ্য বর্ডার এবং যেই ডেটাগুলো ইউজ করছি আমরা বর্ডারটাকে আঁকার জন্য, বর্ডার দুটাকে আঁকার জন্য, সেই ডেটাগুলোকে আমরা বলবো সাপোর্ট ভেক্টরস। এখন যদি আমরা দেখি তাহলে অন্য হাইপারপ্লেনগুলো দিয়েও আমরা সেম ওয়েতে সেম মেথড ইউজ করে আমরা মানে স্ট্রিট আঁকতে পারি, রোড স্ট্রিট ড্র করতে পারি, কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান ইজ রিয়েলি ওয়াইড, দিস স্ট্রিট ইজ রিয়েলি ওয়াইড, এই স্ট্রিটটা অনেক প্রশস্ত, কিন্তু এই স্ট্রিটগুলো সেম প্রশস্ত না, লাইক দে আর নট দ্য সেম কাইন্ড অফ ওয়াইড, দে আর লেস ওয়াইড। সো অ্যাজ দ্য মেথড সাউন্ডস, মেথডের নাম হচ্ছে দ্য ওয়াইডেস্ট স্ট্রিট অ্যাপ্রোচ। সো আমাদের এখানে দ্য ওয়াইডেস্ট পসিবল স্ট্রিট নিয়ে কাজ করতে হবে। সো আমরা এখানে বলতে পারি যে এই স্ট্রিটটা হচ্ছে তুলনামূলকভাবে এদের তুলনায় দ্য ওয়াইডেস্ট স্ট্রিট। সো আমরা এই স্ট্রিটটা নিয়ে কাজ করব। এখন আমরা যদি এই ডায়াগ্রামটিতে আসি তাহলে আমরা দেখব যে এখানে এগুলো হচ্ছে সাপোর্ট ভেক্টরস। এই অরেঞ্জ কালার এগুলোতে হচ্ছে সাপোর্ট ভেক্টরস, আমরা আগেই বলেছি, কারণ এগুলো ইউজ করে বর্ডারটা ড্র করা হয়েছে এবং বর্ডার দুটোর মাঝামাঝি ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাইজড। এখন কথা হচ্ছে যে এই ডিস্টেন্সটা, যে আমরা কি দুইটা বর্ডারের মাঝের ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করব, কীভাবে ম্যাক্সিমাইজ করব, এটা একটি কনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম। কনস্ট্রেইনড কারণ সাপোর্ট ভেক্টর অর এখানে যে ডটগুলো দেখছি আমরা, এই সাপোর্ট ভেক্টরগুলো দেখছি, এই সাপোর্ট ভেক্টরগুলো কখনোই এই রোডের উপর অবস্থান করতে পারবে না, এই কোনোভাবে এই রোডের উপর অবস্থান করতে পারবে না। সো এই ডিস্টেন্সটা বের করবো আমরা, এই ডিস্টেন্স বের করতে পারি আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে। এখন কথা হচ্ছে যে এতক্ষণ আমরা কথা বললাম যে ডেটাগুলোকে আমরা লিনিয়ারলি সেপারেট করতে পারি, এই লিনিয়ারলি সেপারেট করতে পারি সেই ডেটাগুলোর ক্ষেত্রে আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে ডিস্টেন্সটা বের করতে পারবো। কিন্তু হোয়াট হ্যাপেন্স যখন আমরা কোনো গিভেন ডেটা সেটকে লিনিয়ারলি সেপারেট করতে পারি না, তখন আমরা কি করব? তখন আমাদের যা করতে হবে, তখন আমাদের গিভেন ডেটা সেটকে একটি হায়ার ডাইমেনশনাল স্পেসে ট্রান্সফর্ম করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে ট্রান্সফরমেশনের কস্ট অনেক বেশি, এটা অনেক এক্সপেন্সিভ। সো আমরা এই ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের অনেক খরচ হয়ে যাবে, যার জন্য একটি অনেক ইজিয়ার সলিউশন ইউজ করা হয় যাকে বলা হয় একটি কার্নেল ট্রিক। এই কার্নেল ট্রিকটি হচ্ছে আমরা কার্নেল ফাংশন ইউজ করে এই গিভেন ভেক্টর, গিভেন ডেটা সেটের যে ভেক্টরগুলো আছে
এগুলোর ডট প্রোডাক্ট বের করব অন অন দ্য ফিচার স্পেস। যে স্পেস আমরা আমাদের ডেটাগুলো আছে সেই ফিচার স্পেসে আমরা একটি ডট প্রোডাক্ট বের করব ভেক্টরগুলোর, যেটি আমাদের সাহায্য করবে এই এই ডিস্টেন্সটি বের করার জন্য। সো এই ক্ষেত্রে আমাদের যা হচ্ছে সেটি হচ্ছে আমাদের অন্য স্পেসে গিয়ে ডেটাগুলোর মানে ডেটাগুলো ড্র করতে হচ্ছে না, অন্য স্পেসে আমাদের ট্রান্সফর্ম করতে হচ্ছে না। সো what kernel function like does essentially is এটা একটা নন লিনিয়ার স্পেসকে একটা লিনিয়ার স্পেসে ট্রান্সফর্ম করতে পারে। তো some of the popular kernel functions are polynomial kernel, linear kernel, radial basis function kernel, which is also known as RBF kernel. তো এখন কথা হচ্ছে যে why is support vector machine used? আমরা সাপোর্ট ভেক্টর মেশিন কেন ইউজ করব? যদি আমরা অন্যান্য ক্লাসিফিকেশন অ্যালগরিদম অথবা টেকনিক দেখি ইন কম্পারিজন টু সাপোর্ট ভেক্টর মেশিন, যেমন ডিসিশন ট্রি অথবা জেনারেলাইজড লিনিয়ার মডেল, তো আমরা দেখব যে সাপোর্ট ভেক্টর মেশিনের সাকসেস রেট তুলনামূলকভাবে অনেক বেশি। যদি আমরা বলি যে ডিসিশন ট্রির সাপোর্ট সাকসেস রেট হচ্ছে 51% এবং জেনারেলাইজড লিনিয়ার মডেলের সাকসেস রেট হচ্ছে 12%, সেখানে সাপোর্ট ভেক্টর মেশিনের সাকসেস রেট হচ্ছে 98%, which is almost very close to 100%. তো there are some advantages of using support vector machine. তো এই অ্যাডভান্টেজগুলো কি? অ্যাডভান্টেজগুলো হচ্ছে, এক, সাপোর্ট ভেক্টর মেশিন হায়ার ডাইমেনশনাল স্পেসে অনেক এফেক্টিভ। দুই, সাপোর্ট ভেক্টর মেশিন তখন অনেক ভালো কাজ করে যখন দ্য নাম্বার অফ স্যাম্পলস এর সংখ্যা স্যাম্পলসের সংখ্যা ডাইমেনশনসের সংখ্যা থেকে কম। এবং তিন, সাপোর্ট ভেক্টর মেশিন অনেক ভালো কাজ করবে তখন যখন ক্লাসগুলো অনেকগুলো ক্লাসকে ডিভাইড করার জন্য একটি ক্লিয়ার মার্জিন আছে। এবং চার, সাপোর্ট ভেক্টর মেশিন অনেক 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 মেমোরি এফিশিয়েন্ট। এখন তাহলে কি আমরা সবসময় সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করব ক্লাসিফিকেশনের জন্য অথবা রিগ্রেশনের জন্য? কিন্তু না, আমরা এটি ইউজ করবো না, কারণ আমরা আগেই বলেছি যে যখন ডেটাগুলোকে হায়ার ডাইমেনশনাল স্পেসে ট্রান্সফর্ম করতে হয় তখন দে আর ভেরি এক্সপেন্সিভ। অলসো এই সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে অনেকটা ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, অ্যান্ড এর কারণে এই সাপোর্ট ভেক্টর মেশিনটিকে অনেক সময় ব্ল্যাক বক্সও বলা হয়ে থাকে। কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা ডিসিশন ট্রি অথবা জেনারেলাইজড লিনিয়ার মডেলকে দেখি, তাহলে আমরা দেখব যে এগুলো হচ্ছে লেস এক্সপেন্সিভ এবং তুলনামূলকভাবে বুঝতে অনেক অনেক সহজ সাপোর্ট ভেক্টর মেশিন থেকে। সো ওই হিসেবে ডিসিশন ট্রি অথবা জেনারেলাইজড লিনিয়ার মডেল আর বেটার চয়েস, বাট আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে কিছু পারফরমেন্স। এখন সাপোর্ট ভেক্টর মেশিনে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন যদি ডিসঅ্যাডভান্টেজগুলোর দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে ওয়ান অফ দ্যাম ইজ যখন ডেটা সেট অনেক লার্জ হয় তখন এসভিএম ভালো কাজ করে না, ইটস নট দ্যাট সুটেবল। এবং দুই, যখন মানে নয়েজি ডেটা নিয়ে কাজ হবে তখন এসভিএম ভালো রেজাল্ট দিবে না। অ্যান্ড যখন তিন, স্যাম্পলের সংখ্যা ডাইমেনশনের সংখ্যার থেকে অনেক পরিমাণে বেশি হবে তখন আমরা এসভিএম দিয়ে ভালো রেজাল্ট পাবো না। এখন আমরা দেখব কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস অফ সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করা হয় মেডিকেল ইমেজিংয়ে, যেখানে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে ভ্যারিয়াস বডি পার্ট, ইন্টারনাল অর্গানসের ইমেজিং করা হয়। তারপর সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করা হয় এয়ার কোয়ালিটি চেকিংয়ে, যেখানে এয়ার কোয়ালিটি চেক করা হয়। তারপর ইমেজ ইন্টারপোলেশন, যেখানে ইনক্রিজিং এবং ডিক্রিজিং দ্য পিক্সেল কাউন্ট, লাইক এসভিএম ইনক্রিজিং এবং ডিক্রিজিং অফ পিক্সেল কাউন্টে সাহায্য করে এবং এটাকে অপটিমাইজ করতে সাহায্য করে। তারপর হচ্ছে মেডিকেল ক্লাসিফিকেশনে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে the already existing diagnosis ইউজ করে এবং কিছু স্ট্যাটিস্টিক্যাল কোড ইউজ করে সাপোর্ট ভেক্টর মেশিন বিভিন্ন ধরনের ডিজিজেস অ্যান্ড কন্ডিশনস ক্লাসিফাই করতে পারে, which is a really good thing for the medical part. Financial analysis, এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে এসভিএম ইউজ করে অনেক বেনিফিট পাওয়া যায়। ফর এক্সাম্পল আর্নিং মুভমেন্ট প্রেডিকশন, এখানে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে যদি আমরা আর্নিং মুভমেন্ট প্রেডিক্ট করতে পারি যে আমাদের আর্নিংটা আসলে কোন দিকে যাচ্ছে, ইজ ইট গুড, ইজ ইট ব্যাড,
আমরা সেটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করার মাধ্যমে বের করতে পারি। তারপর আমরা দেখছি যে টেক্সট অ্যান্ড হাইপার টেক্সট ক্যাটাগরাইজেশন, আমরা টেক্সট এবং হাইপার টেক্সটকে সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে ক্যাটাগরাইজ করতে পারি। অ্যান্ড ফেস ডিটেকশন, যেটা আমরা আজকাল সব জায়গায় দেখছি যে ফেস ডিটেক্ট করতে পারছি, কিন্তু এটা কী হবে, এখানে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করেও ফেস ডিটেকশন করতে পারি, লাইক একজনের ফেসকে আরেকজনের ফেসকে ডিফারেন্সিয়েট করতে পারি সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে। এখন যদি আমরা এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখি যে কীভাবে আমরা ওয়াইডেস্ট যে ডিস্টেন্সটা বের করব এবং যে বুঝতে পারবো যে কোন ডেটাটি স্ট্রিটটার কোন পাশে আছে, সেটা কীভাবে ম্যাথমেটিক্যালি বের করতে পারি, সেটা আমরা এখন দেখব। সো এটা করার জন্য ফার্স্টে আমাদের একটি গ্রাফ আঁকতে হবে, যেখানে আমরা একটি ডাব্লিউ নিব অফ এনি লেন্থ, যেটা হবে পারপেন্ডিকুলার টু দ্য মিডিয়ান লাইন অফ দ্য স্ট্রিট, এবং তারপর আমরা একটি আননোন নিব, যেটার এবং আননোনের পয়েন্ট করে আননোনকে পয়েন্ট করে এমন একটি ভেক্টর নিব। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে ইউকে আমরা ডাব্লিউর উপর প্রজেক্ট করব এবং দেখব যে এই ইউটা আসলে এই স্ট্রিটের কোন পাশে আছে, সে পজিটিভ পাশে আছে নাকি নেগেটিভ পাশে আছে। তো এখানে আমরা যেটা হচ্ছে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি না যে ডাব্লিউ এর লেন্থটা কি। ডাব্লিউ এর লেন্থ যেহেতু এটা মিডিয়ান টু দ্য সরি যেহেতু এটা পারপেন্ডিকুলার টু দ্য মিডিয়ান লাইন অফ দ্য স্ট্রিট, সেহেতু এই লাইনটা আমরা অনেকভাবে ইমাজিন করতে পারি এটা লেন্থ অনেক হতে পারে। তো এখন আমরা এখান থেকে যদি ইউকে ডাব্লিউ উপর প্রজেক্ট করি, তাহলে আমরা একটি ইকুয়েশন নিতে পারি, যেটি হচ্ছে ডাব্লিউ ডট ইউ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখন যদি এই প্রজেকশনটা গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা ধরে নিব যে এই আননোন স্যাম্পলটা আমাদের এই আননোনটা হচ্ছে পজিটিভ। এখন যদি আমরা এই ডাব্লিউটা নেই এবং এই ডাব্লিউর সাথে আমরা যদি আননোনের পরিবর্তে কিছু পজিটিভ স্যাম্পল নেই, উইচ ইজ এক্স প্লাস পজিটিভ স্যাম্পল, এবং তাহলে আমরা দেখব যে ডাব্লিউ ডট এক্স প্লাস প্লাস বি এটা হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, কজ এটা পজিটিভ স্যাম্পল হলে অবশ্যই এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান হতে হবে। এবং যদি আমরা নেগেটিভ স্যাম্পল নেই, তাহলে হচ্ছে ডাব্লিউ ডট এক্স মাইনাস প্লাস বি it has to be less than -1, এটার রেজাল্ট -1 হতে হবে, কারণ এই মানটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন আমরা একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করব, যেটা হচ্ছে yi। এই yi অ্যাড করব কজ আমরা w এর ভ্যালু জানি না, আমরা b এর ভ্যালু জানি না, এবং এই yiটা আমাদের লাইফকে অনেক সিম্পল করে দিবে এই ক্যালকুলেশনটা, এই ইকুয়েশনটা করার জন্য। আমরা yi কে এমনভাবে নিব যাতে yi is +1 for positive samples এবং yi -1 for negative samples। এর থেকে আমরা লিখতে পারি, যদি আমরা yi কে বোথ ইকুয়েশনে এই দুইটা ইকুয়েশনে যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখতে পারি যে yi into w dot xi plus b greater than equal 1, কজ এখানে yi হচ্ছে পজিটিভ, এখানে i হচ্ছে পজিটিভ ফর পজিটিভ স্যাম্পল এবং নেগেটিভ ফর নেগেটিভ স্যাম্পল। সো এখানে যদি আমরা yi কে এই ইকুয়েশনটার সাথে যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখব w ডট xi প্লাস b গ্রেটার দেন ইকুয়াল 1। এখন কথা হচ্ছে এখানে এটা গ্রেটার দেন ইকুয়াল 1 হলো কেন, কজ এখানে yi হচ্ছে নেগেটিভ, কজ এটা নেগেটিভ স্যাম্পল। তো এখানে yi যেহেতু নেগেটিভ হবে, তাহলে আমাদের এই ভ্যালুটাও গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে। এখন আমরা আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা ইকুয়েশনই কিন্তু সেম হয়ে যাচ্ছে, বোথ ইকুয়েশন টার্নস আউট টু বি দ্য সেম। তো এই দুইটা ইকুয়েশন যেহেতু সেম, তো এই থেকে আমরা লিখতে পারি এইভাবে যে yi w ডট xi প্লাস b মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন আমরা আরও লিখতে পারি, যেহেতু আরও লিখতে পারি yi ইন্টু w ডট এক্স প্লাস বি মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে ইকুয়াল টু 0 হবে সেই সব স্যাম্পলের জন্য যেগুলো হচ্ছে অন দ্য বর্ডার, যেগুলো এই বর্ডারে থাকে, যেমন এই মাইনাস এই প্লাস, এগুলোর ভ্যালু হবে যে এগুলোর জন্য হবে এই ভ্যালুটা আসবে 0। এখন যদি আমরা একটি নতুন গ্রাফ ড্র করি,
তাহলে আমরা মানে এই দেখবো যে এই পজিটিভ স্যাম্পল পর্যন্ত নেগেটিভ স্যাম্পল পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর রাখি যেটা হচ্ছে এক্স মাইনাস, এবং পজিটিভ স্যাম্পল পর্যন্ত যদি একটা ভেক্টর রাখি যেটা হচ্ছে এক্স প্লাস, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যে যেই ডিফারেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আছে, এটাকে ইউজ করে আমরা উইথ বের করতে পারবো। এখন আমাদের এই যে ডিফারেন্সটা আছে এটাকে এটার সাথে একটি ইউনিট ভেক্টরের যদি ডট প্রোডাক্ট যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড উইথ। তো আমরা এর থেকে লিখতে পারি উইথ ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস ইন্টু ডট, আমি ডট যদি ডট গুণ করি সেটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অফ ডাব্লিউ দিয়ে, কারণ ডাব্লিউ হচ্ছে যেহেতু ডাব্লিউ হচ্ছে একটি নর্মাল, সো আমরা ডাব্লিউ দিয়ে যদি এটা করতে যাই তাহলে আমরা এই উইথটা পাবো। এখন আমরা ডাব্লিউ এই এক্স প্লাসকে আমরা লিখতে পারি, এক্স প্লাসকে যদি আমরা ডাব্লিউ দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ডট এক্স প্লাস, এবং ডাব্লিউ দিয়ে এক্স মাইনাসকে যদি গুণ করি তাহলে হচ্ছে ডাব্লিউ ডট এক্স মাইনাস ডিভাইড বাই দ্য ম্যাগনিটিউড অফ ডাব্লিউ। কিন্তু আমরা এখানে ডাব্লিউ ডট এক্স প্লাসকে আমরা ওয়ান মাইনাস বি লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে। ডাব্লিউ ডট এক্স ইকুয়াল টু হচ্ছে এই ইকুয়েশনটা থেকে আমরা ডিরাইভ করতে পারি যে এটার মান হচ্ছে ওয়ান মাইনাস বি এবং এটার মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস বি। এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন কমপ্লিট করি তাহলে আমরা দেখব যে আমরা পাবো টু ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অফ ডাব্লিউ। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অফ টু ডিভাইডেড বাই ডাব্লিউ, যেটা হবে আমাদের ওয়েট। আমরা এটাকে মানে বলতে পারি যে এটা মিনিমাম অফ হাফ ডাব্লিউ ম্যাগনিটিউড অফ ডাব্লিউ স্কোয়ার, যেটা হচ্ছে এই ম্যাক্সিমাম অর মিনিমাম, এই দুইটা যে কোনো একটা বের করলেই হবে। কিন্তু মানে বেসিকলি আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্য এক্সট্রিমাম, দ্য ম্যাক্সিমাম অর দ্য মিনিমাম। তো আমরা এক্সট্রিমাম ফাংশন বের করার জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার্স। এখন যদি আমরা লগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করি তাহলে আমরা দেখব যে এল ইকুয়াল টু হাফ ডাব্লিউ ম্যাগনিটিউড অফ ডাব্লিউ স্কোয়ার মাইনাস সামেশন অফ আলফা আই ইন্টু ওয়াই আই ইন্টু ডাব্লিউ ডট এক্স আই প্লাস বি মাইনাস ওয়ান। এখানে যদি আমরা ডাব্লিউর এক্সপেক্টে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা রেজাল্টটা পাবো হচ্ছে ডাব্লিউ মাইনাস সামেশন অফ আলফা আই ওয়াই আই এক্স আই ইকুয়াল টু জিরো, যেটা থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু সামেশন উইথ রেসপেক্ট টু আই আলফা আই ওয়াই আই এক্স আই। তারপর আমরা যদি এই সেমভাবে বি এর রেসপেক্টে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে সামেশন অফ আলফা আই ওয়াই আই ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা এই ভ্যালুগুলোকে, এই দুইটা ভ্যালু যে আমরা পেলাম, এই দুটো ভ্যালুগুলোকে যদি আমরা এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে আমরা পাবো এই ইকুয়েশনটা। এখানে আমরা লিখতে পারি হাফ অফ সামেশন অফ আলফা আই ওয়াই আই এক্স আই ডট সামেশন অফ আলফা জে ওয়াই জে এক্স জে। এখানে আমরা জে লিখব কারণ আমরা এটাকে আলটিমেটলি ডাবল সামেশনে রূপান্তর করতে চাই। সো একইভাবে আমরা এখানে মান বসিয়ে এটা পাবো আলফা আই ওয়াই আই সামেশন অফ আলফা আই ওয়াই আই এক্স আই ইন্টু সামেশন অফ আলফা জে ওয়াই জে এক্স জে মাইনাস সামেশন অফ আলফা আই ওয়াই আই বি প্লাস সামেশন অফ আলফা আই। সো আলটিমেটলি আমরা যেটা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এড ইকুয়াল টু সামেশন অফ আলফা আই মাইনাস হাফ অফ সামেশন উইথ রেসপেক্ট টু আই এন্ড জে আলফা জে ডট ওয়াই আই ওয়াই জে অ্যান্ড এক্স আই এক্স জে। এটা থেকে আমরা বলতে পারি যে আমাদের যেই উইথটা, আমাদের যেই ম্যাক্সিমাম উইথটা আমরা বের করবো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে স্যাম্পলগুলো আছে, দ্য গিভেন স্যাম্পলস, আমাদের যেই স্যাম্পলগুলো আছে এই স্যাম্পলগুলো আছে এগুলোর পেয়ারগুলোর এই পেয়ারের যে জোড়ার মধ্যে যে ডট গুণন সেটার উপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়েটটা ডিপেন্ড করছে। এখান থেকে আমরা সেটা দেখতে পারি, এখানে সেটা আমরা দেখছি। এখন এটা হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন টু উই হ্যাভ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ, আমরা আমাদের এই ইকুয়েশনের ম্যাক্সিমাম বের করতে হবে টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম উইথ। অ্যান্ড ফাইনালি আমরা যদি এখান থেকে যেই মানগুলো পেয়েছি এই মানগুলো যদি আমরা
এখান থেকে যে মানগুলো পেয়েছি সেটা যদি আমরা আমাদের এই ফার্স্ট ইকুয়েশনটাতে বসাই, যেটা আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল, যে এই ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনটা, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে সামেশন অফ আলফা আই ওয়াই আই এক্স আই, যেটা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালিউ ডট ইউ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এটা পজিটিভ। তো এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু পজিটিভ কি নেগেটিভ, অথবা মানে বলতে পারি যে কোন সাইডে অবস্থান করছি স্ট্রিটটা, রোডটার পজিটিভ সাইডে নাকি নেগেটিভ সাইডে, এটা আমরা এটা ডিপেন্ড করে এই ভ্যালুটার উপর এক্সআই, এবং এক্সআই হচ্ছে একটি স্যাম্পল এবং দি আননোন, আমরা যে আননোনটা যে কোন পাশে অবস্থিত, যে আননোনটা বের করবো সেটার এবং একটি স্যাম্পলের ডট প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে এই স্যাম্পলটি কি আসলে পজিটিভ সাইডে নাকি নেগেটিভ সাইডে। আচ্ছা, এখন এটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে, কিন্তু আমরা আগেই জেনেছি যে নন লিনিয়ারের ক্ষেত্রে এটা পসিবল না, আমরা লগ্রেঞ্জ মাল্টিপ্লাই ইউজ করে করতে পারবো না। সো সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করব কার্নেল ফাংশনস। এখন যদি আমরা একটি প্রবলেম স্টেটমেন্ট দেখি, তাহলে প্রবলেম স্টেটমেন্টটি হবে এরকম যে একটি প্রবলেম যদি হয় এরকম, a bakery wants to add items to their menu. When taking suggestions from the employees, cupcake and muffin got suggested a lot. But the owner thinks that cupcakes and muffins are the same thing. So cupcake and muffin মানে সেম মনে করতেছে ওনার। The employees disagreed. Employees don't agree with that. To prove the owner wrong, each employee wrote down their recipes for both cupcake and muffin. How do they decide if the cupcake and muffin are two different things and not the same? এটার সলিউশন আমরা করতে পারি SVM ইউজ করে। এখন যদি আমরা রেসিপিগুলো যদি নেই, যে প্রত্যেকটা এমপ্লয়ি যে রেসিপিগুলো দিয়েছে, যে তাদের মাফিন এবং তাদের কাপকেকের যে রেসিপিগুলো দিয়েছে, সেই রেসিপিগুলো যদি আমরা নেই এবং তাদের ইনগ্রিডিয়েন্টগুলো যদি আমরা নেই, ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আমরা যদি একটি সাপোর্ট ভেক্টর মেশিন তৈরি করি, একটি স্যাম্পল তৈরি করি, যেখানে এক পাশে থাকবে কাপকেকের ফিচার্স অথবা ইনগ্রিডিয়েন্টস, এবং আরেক পাশে থাকবে মাফিনের ফিচার্স অর ইনগ্রিডিয়েন্টস, এবং যখন আমরা এটাকে এই সাপোর্ট ভেক্টর মেশিনটাকে নতুন কোনো কাপকেক অথবা মাফিন দিব, তখন আমরা বুঝতে পারবো যে এই এটা কি কাপকেক অথবা এটা কি মাফিন, অথবা যদি প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের সেম রেজাল্ট আসে যে এটা মানে মাফিন দিলে যদি আসে যে এটা ইটস কাপকেক অর ইটস মাফিন, তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো যে দ্য ওনার ইজ রাইট, যে কাপকেক অ্যান্ড মাফিন আর নট দ্য সেম থিং, ওর আমরা বুঝতে পারবো যে কাপকেক অ্যান্ড মাফিন আর বেসিক্যালি দ্য সেম থিং। এটা আমরা বের করতে পারবো সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করে। This is the end. Thank you very much for giving me this opportunity to do this research. I've learned a lot about support vector machine and how it's used in machine learning, or like আমরা এটা ইউজ করে কীভাবে ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন করতে পারবো, এবং কিছু রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবো, এবং কিছু নতুন নতুন আমরা ফিল্ডে এটা ইউজ করতে পারবো। এটা আমাদের মানে এটা আমি বুঝতে পেরেছি এবং আরও জানতে পেরেছি যে নিজে কীভাবে শিখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি অ্যান্ড ফর গিভিং মি দিস valuable lesson. Allah Hafiz.